তো বন্ধুরা দেখো, এটা হলো তার পরের দিনের স্কিপ নেওয়া। সকাল থেকে তো ভিডিও করা হয়নি। দুপুরে খাওয়া দাওয়া সেরে এখন দেখো সাজুগুজু করে বেরিয়েছি পুজো দেখতে। অলরেডি কিন্তু পুজো হয়ে গেছে, আমরা যাচ্ছি সবার লাস্টে। এখন বলে নয়, প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের হয়। যে কোনো জায়গায় আমরা বেশিরভাগ সবাই লাস্টেই যাই। তো দিদিকে বললাম কি হয়েছে, চো আমরা সবাই মিলে ঘুরে আসি। তাই সবাই মিলে মনসা থান থেকে ঘুরে এসেছিলাম। আসার পর দেখি যে সবাই সিং বাজনায় আর মাইকে নাচানাচি করছে। ভেবেছিলাম একটু ট্রেন লাইন দিকে ঘুরতে যাব, কিন্তু আর আমাদের ঘুরতে যাওয়া হয়নি। তারপরে আমরা বাড়ি চলে আসি। বাড়ি চলে আসার পরও আর আমার কোনো ভিডিও করা হয়নি। এটা হলো তার পরের দিনের ভিডিও। এটা কি হচ্ছে বলো তো, এটা হচ্ছে ছৌ নাচ। ফার্স্ট টাইম ছৌ নাচ আমি নিজের চোখে, এমনকি নিজের চোখের সামনে আমি দেখলাম। ফোনেতে তো ছৌ নাচ তো বললেই হচ্ছে দেখেছি, সোশ্যাল মিডিয়া তো তোমার যেটাই তুমি বলবে সেটাই দেখবে, তুমি দেখতে পাবে। কিন্তু এইরকম তো চোখের সামনে কখনোই দেখিনি। তাই দেখো, ছৌ নাচ দেখতে কিন্তু প্রচুর প্রচুর লোকজন হয়েছিল। আমরা কিন্তু অ্যাকচুয়ালি বাড়ি চলে আসতে চাইছিলাম। তো আমার জামাইবাবু তো খুবই রাগ, বলেই দিয়েছিল যে তোমরা এসছো কিসের জন্য, তোমাদেরকে তো আমি আসতে বলিনি। মানে এই রকম রাগ, মানে এতটাই রেগেছিল আমাদেরকে এই কথাগুলো শুনতে হয়েছে। যখন প্রথম এই লোকগুলো আসে, মানে আমার দিদির বাড়ি থেকে একটা হাতের তফাৎ, সেখানে হচ্ছে একটা প্রাইমারি স্কুল আছে, সেই স্কুলেই আর কি এই মানুষগুলো থাকার বন্দোবস্ত করা হয়েছিল। তো যখন গাড়িটার থেকে লোক নামে প্রায় 40 জনা 45 জনা, আমরা তো দেখে অবাক যে এত লোক কী জন্য এসছে এত দূর থেকে। অ্যাকচুয়ালি ছৌ নাচ করতে গেলে যে এত লোকের প্রয়োজন হয় সেটা তো আর আমরা জানি না, তাই তো আমরাই তো বোকার মতন কথা বলেছি। আর ছৌ নাচ করতে গেলে দেখো কত পরিশ্রম করতে হয়। এক একটা মানুষ এত লাফঝাপ করছে, আমরা তো দেখেই অবাক হয়ে যাচ্ছি যে ওদের কি পাগুলো বাজে না। কিন্তু বাজলে কি হবে, যাদের যেটা কাজ তারা সেটাই কিন্তু করবে। তো দেখো এক এক মানুষ যখন মানে পাল্টি খেয়ে খেয়ে যাচ্ছে, তখন এই দেখো দেখতে পাইছো, এগুলো দেখলে কিন্তু অবাক হয়ে যাচ্ছিলাম যে হাতে পায়ে লেগে যায়নি তো না। আর যেসব পোশাকগুলো পরে আছে সেগুলো তো আমরা মানে 1 সেকেন্ডও পরে থাকতে পারবো না। তো দিদির শাশুড়ি মাকে আর কি বলেছিলাম বসার জন্য জায়গা দেখতে। তো দিদির শাশুড়ি মা দেখো কতটা কাছে জায়গা রেখেছে। আমার মেয়েকে কি দেখতে পাচ্ছ, সোজা সোজা দেখো ক্যামেরাটা আছে, আমার মেয়ে, ভাইজি, এমনকি বুনছি। তো ওইখানে বসতে তো আমার খুবই লজ্জা পাচ্ছিলো যে না না এত কাছে আমি বসবো না। তো সেই জন্য একটু দূরে যেয়ে বসি। আর পুরো ভিডিওটা আমার বর্মশাই করেছে, কারণ আমি বলেছিলাম যে তোমার এখানে ফোনটা রাখো, তুমি ভালো করে কিন্তু ভিডিওটা করো, কারণ ছৌ নাচ বলে কথা। তো আমাদের তো দেখে খুব ভালো লেগেছে। আর অ্যাকচুয়ালি আমার ভয়েস দেওয়ার একটাই কারণ, মানে যে মুখে কথাগুলো বলছিল সে কথাগুলো কিন্তু আমি ঠিকঠাক বুঝতে পারছিলাম না। মিউজিকটা শোনা যাচ্ছে কিন্তু কথাগুলো বুঝতে পারছিল না। আর সবেরই কী বলো তো, এক একটা করে ধাপ আছে। এই যতটা তোমাদের সাথে আমি ভিডিওটা দেখেছি ততটাই হচ্ছে একটা প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ যখন শুরু হয় তখন কিন্তু আমি বাড়ি চলে আসি। আর এখন দেখো মা দুর্গা এসছে। তো এখন রাবণকে বধ করবে। তো এই বধ করা পর্যন্তই হচ্ছে প্রথম ধাপ। তো এখন দেখো মা দুর্গাটাও কিন্তু ভারী সুন্দর লাগছে। তো প্রত্যেকজনা মানে যারা এসছিল তাদের মধ্যে তো মেয়ে একটাও ছিল না, সবাই হচ্ছে ছেলে ছিল। কিছু কিছু ছেলেরা ছিল, কিছু কিছু একটু বয়স ছিল। তো তারা হচ্ছে মানে যারা আর কি কম বয়স তারা কিন্তু লাফঝাপটা একটু বেশি করেছে। আর যাদের একটু বয়স তারা এই যে মা দুর্গা বা কেউ হচ্ছে সিংহ সেজেছে, কেউ ভালুক সেজেছে। তো যখন মেন কথা ভালুকটা সেজে আসে আর সব বাচ্চাদের কাছকে চলে আসে, আর সবার ফার্স্টে হচ্ছে আমার মেয়েরাই ছিল। দেখো এই মানুষটা সামনে রয়েছে বলে হয়তো মেয়েকে বুঝতে পারছো না, আমি সবসময়ের জন্যই বলছি যে ক্যামেরাটা সোজা সোজা আমার মেয়েরা আছে। তো যখন চলে যায় আমার মেয়ে তো ছুটতে যে, মানে আমার মেয়ে নয় মানে প্রত্যেকটা ছেলেই মানে ছুটতে, মানে কোন দিকে যাবে কিছু খুঁজে পাচ্ছিল না। তো মা দুর্গা দেখো রাবণকে বধ করে দিল। তো এখন এই যে মেয়ে আমার কাছকে চলে এসছে। আর ওই যে বললাম একটু দূরে বসেছি। তো লোকজন কিন্তু
খুব খুব হয়েছিল। মানে ভেবেছিলাম হয়তো লোকজন হবে না, কিন্তু আস্তে আস্তে দেখছি যে গাড়ি, মোটর সাইকেল, এমনকি সে হাতি গাড়িগুলো থাকে ওই গাড়িগুলো থেকেও দূর দূরান্ত থেকে মানুষ এসেছিলো। আর দেখো লোকজন তো দেখতেই পাচ্ছ। আর অ্যাকচুয়ালি তো তোমার ছৌ নাচ মানে পুরুলিয়ার থেকেই বেশিরভাগ আসে। আর দিদিতে কিন্তু এই বছরে একটা পুজো হয় না, সবাইকারই তো একটা পুজো পার্বণ থাকে। বাঙালিদের যেমন শ্রেষ্ঠ পুজো হচ্ছে দুর্গা পুজো, সেই রকম তো পাড়ায় পাড়াতেও পুজো থাকে। সেই রকমই দিদিদের এই পুজোটা, মনসা পুজোটা হয়। সেই মনসা ঠাকুরটা কিন্তু মাটির গড়া, তো অনেক জাঁকে আর কি হয়। প্রত্যেক বছর কিছু না কিছু তো অনুষ্ঠান করে, তার সঙ্গে লাইটিংও করে। তো বন্ধুরা, তো এই ছৌ নাচ তোমাদের সবার কেমন লাগলো কমেন্ট করে জানিও। আমার তো খুব খুব ভালো লেগেছে, যেহেতু আমি ফার্স্ট টাইম দেখেছি। আর তো ভিডিওটা আমি এই পর্যন্তই আর কি করেছিলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা পেজটিকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা।